ভার্সিটিতে এখন আলপনা কি। আজকে আমাদের আলোচনার প্রেক্ষিতে ফয়সালকে ইমিডিয়েট জানিয়ে দেওয়া হোক যে তাকে ভার্সিটিতে জয়েন করার জন্য। আর সারা জীবন শুধু অন্যের প্রবলেম সলভ করবে, নিজের মেয়েটা নয়। তুমি আমাকে বোঝার চেষ্টা করো। ছাড়ো, তুমি নিয়ে তোমাকে আমি সুন্দর করে ঘুম পাড়িয়ে দিই। তিথি, কোনো কিন্তু নেই। যাও, তোমার বাবাকে জানিয়ে এসো। তোমাকে যদি রাস্টিকেটের হাট থেকে কেউ বাঁচাতে পারে তাহলে সেটা একজনই পারবে। কে স্যার? শিয়া, তুমি? জি, তুমি কেন আসছো? আমি তিথিকে নিয়ে যেতে এসছি। যা একবার ভেঙে যায় বন্ধু, তা কখনো জোড়া লাগে না। আর যদি লাগেও, একটা দাগ কিন্তু ঠিকই লেগে যায়, যে দাগটা আমার চরিত্রের সারাটা জীবন লেগে থাকবে, সেটা মিথ্যা হলেও। বন্ধু, এটা নিয়ে তুমি ভেঙে পড়ো না। জীবনে কত বিচিত্র অভিজ্ঞতা হয়। ধরে নাও এটাও তোমার একটা অভিজ্ঞতার অংশ, যা তোমার মনে কিছুটা প্রভাব ফেললেও তোমার কোনো ক্ষতি করেনি। সব ক্ষতি তো আর বাইরে থেকে দেখা যায় না। যার হয় একমাত্র সেই বোঝে যে ক্ষতিটা কি। যাই হোক, যেটা গেছে সেটা আর ফিরে পাবে না। চলো আমরা ভালো কিছু নিয়ে ভাবি। সব ঝামেলা তো গেল, এবার রুহিকে নিয়ে আসো। না, রুহিকে এখন আনা যাবে না, কারণ এখানে ওকে দেখে রাখার কেউ নেই। পুপুর বাড়িতে আছে, ওখানেই থাকুক, পরে দেখা যাবে। কাকলির খবর কি? জানি না, বলতে পারবো না। আমি আসলে কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখছি না, নিভৃত চালিয়ে থাকছি। কাকলিকে তোমার জানানো উচিত। আফটার অল, আমি যতটুকু জানি তোমার বিপদে আপদে সে সবসময় তোমার পাশেই থাকে। সে তোমার জন্য হার্মফুল না। দেখি, কথা বলবো। ত্রুপার খবর কিছু শুনেছ? কিন্তু রাশ টিকেট হয়ে যাচ্ছে, ডিপার্টমেন্ট থেকে চিঠি ইস্যু হয়েছে। ত্রোপার রাজ টিকিট হলেই বা আবার কি, না হলেই বা আমার কি? ওর ব্যাপারে এখন আর আমার কোনো ইন্টারেস্ট নেই। তোমাকে একটা অনুরোধ করতে চাই বন্ধু। বলো। তুমি তো সব ধরনের ঝামেলা থেকে মুক্তি পেয়েছো, চাকরি ফিরে পেয়েছো, ক্যাম্পাস ফিরে পেয়েছো। আর ওদিকে ত্রোপার রাশ টিকিট হলো। ও তো আসলে পড়াশোনার জন্যই ঢাকায় এসেছিল। এখন রাশ টিকিট হয়ে গেলে আর কোনো ইউনিভার্সিটিতেই পড়তে পারবে না। ওর পড়াশোনাটা শেষ হয়ে যাবে। ত্রোপার সাথে কথা বলে মনে হলো ও আসলে খারাপ না। কোনো একটা চক্রের সাথে পড়ে সে এই ধরনের কাজের সাথে যুক্ত হয়েছে। তুমি কি কোনোভাবেই ওকে ক্ষমা করতে পারো না? তুমি বললেই ডিপার্টমেন্ট থেকে ওকে রাশ টিকিট করা থেকে রহিত করা যাবে। না হলে ওর লেখাপড়া বন্ধ হয়ে যাবে। ওর যে মহৎ উদ্দেশ্য ছিল লেখাপড়া করা, সেটা আর কন্টিনিউ করতে পারবে না। না মেজবা, যার উদ্দেশ্য মহৎ, লেখাপড়া করা, সে কখনো কারো বিরুদ্ধে এইরকম মিথ্যা অভিযোগ রাখতে পারে না। আর সে তো আরো একটা অন্যায় করেছে, সে প্রশ্নপত্র চুরি করেছে। যে ছাত্রী এই ধরনের একটা অপরাধ করতে পারে, তার ভার্সিটিতে পড়ার কোনো অধিকারই নেই। আমাকে ক্ষমা করো বন্ধু। আমি তোমাকে জাস্ট বললাম সে অনেক বড় অন্যায় করেছে, তবে মানুষই তো ভুল করে এবং সেই ভুলের প্রায়শ্চিত্তও আছে। একটা মেয়ের স্টুডেন্ট লাইফ শেষ হয়ে যাচ্ছে, তুমি যদি তাকে সুযোগ দাও তাহলে সে আবার লেখাপড়া করতে পারবে। ঠিক আছে, তাহলে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তাহলে আজকের মতো আমি যাই। কাল নিশ্চয়ই ডিপার্টমেন্টে দেখা হচ্ছে। আবার তুমি ক্যাম্পাসে আসছো। মেজবা, ধন্যবাদ বন্ধু।
টেক কেয়ার। চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনে তুমি কেন তিথিকে নিয়ে যেতে আসছো? আমি তিথিকে নিয়ে যাব, ওকে আমি বিয়ে করব, এবং আজই। কি বললা তুমি? তুমি তিথিরে বিয়ে করবা? হ্যাঁ, আমি তিথিকে বিয়ে করব। কিন্তু আমি তো আমার মায়ের তোমার সাথে বিয়ে দেবো না। এই কথা তো আপনি বলতে পারেন না, কারণ তিথিকে বিয়ে দেওয়ার জন্য আমার কাছ থেকে আপনি টাকা নিয়েছেন। টাকা নিছি, সেই সাথে চুক্তিও করছি, কিন্তু তোমরা সেই চুক্তি ভঙ্গ করছো। চুক্তি ভঙ্গের কি হলো? আমি তো তিথিকে বিয়ে করতে অস্বীকার করিনি। তুমি করো না, কিন্তু তোমার বউ করছে, আর চুক্তিটা তোমার বউর সাথে হয়েছে। সেই বউ যখন বলছে যে বিয়ে হবে না, তখন বিয়ে হবে না, আর চুক্তি পাওয়ার জন্য টাকা তোমার ফেরত পাবা না। রিনা চুক্তি করেছিল আমার জন্য, আমার আর তিথির বিয়ের জন্য। আমি তিথিকে বিয়ে করতে চাই, আর এখানে টাকা ফেরত দিতে তো আসেনি, তাহলে টাকার প্রসঙ্গ কেন আসছে? অবশ্যই আসবে, টাকার কথাও আসবে, বিয়ার কথাও আসবে। আমার কথা পরিষ্কার, তোমরা চুক্তি ভঙ্গ করছো, অতএব বিয়েও হইব না, টাকাও ফেরত পাবা না। এখন যাও, ঝামেলা করো না। আমি তো তিথিকে না নিয়ে এখান থেকে যাব না। কি বললা তুমি? তুমি জোর করবা? তুমি তিথিরে জোর করে নিয়ে যাইবা? শুনুন, তিথি আমাকে ভালোবাসে, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তিথি অবশ্যই আমার সাথে যাবে, আপনি তিথিকে ডাকুন। হ্যাঁ, বললাম তো তিথি যাবে না। আমি বললাম তিথি যাবে। তিথি, তিথি, এই তো আমার মাইয়া এসে গেছে। তিথি, তুই বল, তুই যাবি ওর সাথে? কি হলো, চুপ করে খারাইছিস কেন? ক যে যাবি না, ক। কথা বল, চুপ করে থাকিস না, কথা বল। তিথি, চুপ করে থেকো না। তুমি তোমার বাবাকে বলো আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা বিয়ে করব। চুপ, আর একটা কথাও বলবা না তুমি। আপনি চুপ করুন। তিথির মুখ থেকে শুনতে দিন। তিথি, তিথি তুমি বলো। তিথি, আমরা বিয়ে করব। তিথি, আমি তোমাকে নিতে আসছি। দেখলা, দেখলা তুমি? চাইবো না তিথি, চাইবো না। কার মাইয়া দেখতে হইব না? আমার মাইয়া। মাইয়া হয়ে কি বাপের মুখে চুনকালি দিতে পারে? পারে না। মেলা বাবা করছো। যাও যাও, এখন সময় নষ্ট করে তুমি যাও যাও। কি হইলো? খারাই রয়েছো কেন? যাইতে কইতেছি কানে যায় না? হ্যাঁ, না গেলে কিন্তু আমি পুলিশ ডাকো। দেখুন, আমি তিথিকে না নিয়ে এখান থেকে যাচ্ছি না। শিয়াব, চলো। চলো মানে? কোথায় যাবি? হ্যাঁ, এই ভাই হাতে বিনা কিসের সালাম? এই কিসের সালাম? ভাই ঘটনা কি? সালাম করতেছিস কেন? তোকে সালাম আমি কিন্তু লই নাই। আমি শিয়াবের সাথে যাচ্ছি, আমাদেরকে দোয়া করবেন।
শিয়াবার সাথে যাইতেছস মানে কিসের দোয়া কোন দোয়া এই দাঁড়া দাঁড়া এই কথা শোনা মাল কি হইলো হ্যাঁ দিদি ভিড়াই কইতাছি এই তুই তো আমার এই তোর আমি খুন করে ভালো কিন্তু আমি পুলিশে খবর দেবো দিদি এটা কি হইলো আমার মান সম্মান তো সব ভুলে মিশিয়ে দিল হ্যালো কাকুলি হ্যালো ফয়সাল কেমন আছো তুমি? এই তো ভালো আছি। এ কদিন তো আমার কোনো খোঁজ নিলে না, ভাবলাম ব্যস্ত আছো বুঝি। না আসলে মনটা এত ভালো ছিল না, তাই কোনো কাজে মন বসাতে পারছিলাম না। এতদিন বাসায় ছোট ভাইয়ের বাচ্চাটা ছিল, ভালো লাগছিল। এখন বাচ্চাটা চলে গিয়েছে, কিছুই ভালো লাগছে না। আর অন্যদিকে তোমার সমস্যাটাও শেষ হচ্ছে না। কি যে করি বুঝতে পারছি না। তোমাকে একটা খবর দেওয়ার জন্য ফোন করেছি। কি খবর ফয়সাল? আমার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট ডিক্লেয়ার হয়েছে আর আমাকে নির্দোষ প্রমাণ করা হয়েছে। তাই নাকি? খুব ভালো খবর। কতদিন পর একটা ভালো খবর পেলাম, শুনে খুব ভালো লাগছে। আমি জানতাম তুমি নির্দোষ, তোমার কিছুই হবে না। এটা সম্পূর্ণ একটা চক্রান্ত ছিল। জানি না কি ছিল, তবে এখন আমি সম্পূর্ণ ঝামেলা মুক্ত, আর এটা জানানোর জন্যই তোমাকে ফোন করেছি। খুব ভালো করেছো ফয়সাল। আমি খুব টেনশনে ছিলাম। তা এখন কি করবে ভাবছো? ভাবছি যে আবার আমি ভার্সিটিতে জয়েন করব। কবে জয়েন করবে? এখনো ভাবিনি, তবে কাল একবার যাওয়ার প্ল্যান আছে। তুমি কি এর মধ্যে আসবে? এখন পারবো কিনা জানি না। বাসার কথা তো সবই শুনলে। আর তাছাড়া ওই বাচ্চাকে নিয়ে মার সাথে মামার সমস্যা হয়েছে। কিসের ঝামেলা? একটা ভুল বোঝাবুঝি। তবে এবার মনে হয় মা আর এই বাড়িতে থাকবেন না, খুলনা চলে যাবেন। আমিও চাই মা চলে যাক এখান থেকে। আমি হলে ফিরে যাব। এখানে থাকতে আমার আর ভালো লাগছে না। কাকুলি, তুমি যখন হলে ছিলে সেটাই ভালো ছিল। তখন তো তোমার পড়াশোনাটা ভালো মতো হতো। তুমি যখন বাড়িতে থাকছো, এখন তোমার রেজাল্ট কিন্তু আগের মতো হচ্ছে না। আমার মনে হয় যে এই ব্যাপারটা তোমার ভাবা উচিত। এত মানসিক চাপের মধ্যে পড়াশোনাটা আসলে হয় না ফয়সাল। চারিদিকে এত ঝামেলা, এত পলিটিক্স। হ্যাঁ, পলিটিক্স। তুমিও কি পলিটিক্সের মধ্যে পড়েছো নাকি? আমি পড়িনি, বাট দেখছি তো, বুঝি সব কিছু। ভাবির বোন নেহা আপা এই বাড়িটাকে একদম বদলে দিয়েছে। আবার শুনেছি বড় ভাই আমান তার ওয়াইফকে নিয়ে দেশে আসছে। এরপরে যে কি হয় কিছুই বুঝতে পারছি না। এসব না আমার কিচ্ছু ভালো লাগছে না, জানো। স্বাভাবিক, তুমি তো আর এসব দেখে অভ্যস্ত না। আচ্ছা ঠিক আছে, দেখা হলে বাকি কথা হবে। ঝামেলাটা একটু কমলে আমি আসবো। অত তাড়া নেই, সময় নিয়ে এসো, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, পরে সময় করে ফোন করব। আচ্ছা ঠিক আছে। হ্যালো, এটা কি হলো?
এটা কি হলো? কি হলো মানে? আপনি কি বলছেন? আমার চিনো না না? তোমার জামাইরে পাঠাই দিয়ে আমার মাইরে তুলে নিয়ে গিয়া এখন তুমি আমার চিনো না, হ্যাঁ? ও এই ক্লাস চাচা? আরে রাখো তোমার চাচা, আমার মাইয়ের আগে ফেরত দাও। তিথির কি হয়েছে চাচা? আরে তোমার শিয়া পয়সা আমার মাইয়ারে নিয়ে গেছে। আমার মাইয়া তিথি পোটলা পাটলি বাইন্দা ওই শিয়া পয়সাতে ভাইগা গেছে। আচ্ছা এই ওয়াসা কি? হ্যাঁ ওয়াসা কি? তুমি তোমার জামাইরে কও আমার তিথিরে ফেরত দিতে। শিহাব বাসায় নেই, শিহাব নিজে এই বাড়ি ছেড়ে চলে গেছে। আরে ফাইজলামি মার্কার কথা বন্ধ করো। তোমরা তো শিয়াবরে লুকাই রাখছো, সাথে আমার মাইয়ারেও। শোনো না, তোমার সব একটা কথা বলে দিতেছি। তোমরা যদি আমার মাইয়ারে ফেরত না দাও তাহলে কিন্তু আমি তোমাকে নামে পুলিশে কেস করব। আপনি আমাকে কেন এসব কথা বলছেন? আমি কি করেছি? আমি কি আপনার মেয়েকে উঠিয়ে নিয়ে এসেছি? যে করেছে তাকে যে ধরেন। আরে তুমি আনছো, তুমি তোমার জামাইরে দিয়া আমার মেয়েরে তুলে নিয়ে আইছো। আশ্চর্য, আমি কেন এটা করতে যাব? আমি তো আপনাকে বলে এসেছি যে এই বিয়ে হবে না, তাহলে আমি কেন এই কাজ করব? এই ভাইয়া, এই তুমি কি আমারে বোকা পাইছো? হ্যাঁ আমি কিছু বুঝি না? হ্যাঁ আমি ছোট্ট শিশু? শোনো, তুমি যদি ডালে ডালে চলো আমি চলি পাতায় পাতায়। একদম চালাকি করার চেষ্টা করবো না ভালো। হ্যাঁ কি আশ্চর্য কথা! আপনি এসব কি বলছেন? আমি কেন চালাকি করতে যাব? আসলে তুমি শিয়াবের সাথে তিথির বিয়ে ঠিকই দিবা, কিন্তু তোমার মতলব হইলো কাবিরের 5 লাখ টাকা আর বিয়ের খরচ দিবা না। তাই চালাকি কইলে বিয়ে বাতিলের নাটক সাজাইছো, শিয়াবরে পাঠাইয়া আমার মাইয়েরে তুলে নিয়ে গেছো। শোনো না, আমি একটা কথা কই, তুমি ভালোই আমার মাইয়েরে ফেরত দাও, নাইলে কিন্তু আমি তোমাদের সবকটার বিরুদ্ধে মামলা করব। তোমাদের বাড়িতে আমি ঘু গুছাবো। আমার নামও কিন্তু মোহাম্মদ ইখলাস উদ্দিন। হ্যাঁ শুনুন চাচা, আপনি এসব উল্টাপাল্টা কথা বন্ধ করেন। আমি আপনার মেয়েকে আনিনি। আমি আপনার মেয়ের সাথে শিহাবের বিয়ে দেব না বলে এসেছি এবং শিহাবকে বলেছি। সেজন্য শিহাব আপনার মেয়েকে বিয়ে করবে বলে আপনার মেয়েকে নিয়ে পালিয়েছে। সে এখন কোথায় আছে আমি জানি না। রিনা, তুমি মিথ্যা কথা বলো না। তুমি শিহাবের বউ। যে জামাই তার বউয়ের কথা ওঠা বসা করে, তার বউয়ের কথা একটা বিয়ে করতে চায়, সে জানে না যে জামাই কোথায় গেছে। এটা মানে বিশ্বাস করতে হইব? হ্যাঁ আবার তুমি বাচ্চা পাইছো নাকি? হ্যাঁ আরে তুমি আচকের তলা থেকে বাইর করো আর আমার মাইয়ের ফেরত দাও। প্লিজ চুপ করুন। আপনি অনেকক্ষণ যাবত অনেক উল্টাপাল্টা কথা বলছেন। আমি তোকে আর সহ্য করবো না। আপনার মেয়ের জামাই কোথায় আছে আপনি খুঁজে বের করেন। আমি কিচ্ছু জানি না ওরা কোথায় আছে। পুলিশে ঠেলা গেলে ঠিকই জানবা কই আছে। আপনার যা ইচ্ছে তাই করুন না। আর শুনুন, শিহাব যদি আপনার মেয়েকে নিয়ে পালিয়ে থাকে তাহলে শিহাব খুব ভালো একটা কাজ করেছে। আর আপনার মতো অপদার্থ বাবার কাছে ওই মেয়ে থাকার চেয়ে অন্য জায়গায় থাকা অনেক ভালো। এই কি বলো তুমি? আমি অপদার্থ? আপনি শুধু অপদার্থই না, আপনি একটা নরপিশাচ, আপনি একটা অমানুষ, আপনি একজন অর্থলোভী মানুষ। আপনি আরো কিছু আপনি শুনতে চান? আমি তোমাকে সবাইকে দেখে নেব। আমিও দেখে নেব আপনি কি করতে পারেন। আমি উল্টো আপনার নামে মামলা করব, নারী নির্যাতনের মামলা। আপনার মেয়েকে আপনি নির্যাতন করেন আর সেটা সাক্ষী দিবে আপনার মেয়ে নিজে। না, এটা কিছুই হতে দেয় না। তিথি যদি পুলিশকে বলে দেয় তাহলে তো আমি বিপদে পড়ে যাবো। পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, জেনেছে। তিথি, তুই আমাকে এত বড় বিপদে ফেললি, কোথায় তোকে কি করি আমি? তোকে আমি ছাড়বো না, তোকে আমি দেখে নেব। হাজিরাটা ছেড়ে কোথায় কি করি আমি? অপুর সাথে কথা কি রে, কি হয়েছে? বলবি তো বাবা, কি হয়েছে? বাবা,
কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না। বল না বাবাকে কি হয়েছে। সে তিথিদের বাড়িতে গিয়েছিল, তারপর তিথিকে নিয়ে পালিয়ে গেছে। কি বলছিস? হ্যাঁ মা, তিথিকে বিয়ে করবে বলে তিথিকে নিয়ে চলে গেছে। তোকে এই কথা কে বললো? তিথির বাবা ফোন করেছিল, ফোন করে আমাকে যা তা কথা শোনালো বাবা, যা তা কথা শোনালো। ভালোই হয়েছে বাবা। হ্যাঁ মা, হ্যাঁ। চার দেয়ালে শিহাব আমার মেয়ের জামাই। হোক না সে জামাই, আজকে থেকে ওর এ বাড়িতে প্রবেশাধিকার বন্ধ। সে আর কোনোদিন এ বাড়িতে ঢুকতে পারবে না। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি স্যার, আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না স্যার। আমি বুঝতে পারছি তোমার উদ্দেশ্যটা মহৎ ছিল। কে শিহাবের সাথে তিথিকে মিশতে দিয়েছে? রিনা। কে বিয়ে দিতে চেয়েছে? রিনা চেয়েছে, কিন্তু তুমি তো বলেছিলে রিনার এসব সাময়িক চিন্তা, পরে ঠিক হয়ে যাবে। এমনি এমনি ফোন করার মতো মানুষ যে আপনি না, সেটা আমি খুব ভালো করে জানি। সব কথা কি ফোনে কম চাই নাকি? হ্যাঁ, তুমি একটু বাসায় আসো, তোমার সাথে একটা জরুরি কথা আছে। তোমাকে নিয়ে কাউন্সিল অফিসে মিটিং চলছে, সেটা কি তুমি জানো? স্মৃতিতে